আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন আমের বাগান। এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের কানসার্টে। কিন্তু একটা অদ্ভুত করা ব্যাপার হচ্ছে কি, একই বাগানের ভিতরে দেখেন এই যে এখানে আম, এবং আমের বাগানের ভিতরে গরুর বাজার। এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় গরুর বাজার, খাসের হাট গরুর বাজার। দেখেন প্রচুর দেশি গরু, প্রচুর দেশি গরু। আপনারা হয়তো একদিক থেকে দেখার কারণে বুঝতেছেন না, কিন্তু এখানে প্রচুর পরিমাণ দেশি গরু ভিতরে। এটা আম বাগানের ভিতরেই, এটা আম বাগানের ভিতরে। এটা হচ্ছে কানসার্ট খাসের হাট। আর এই যে আমের বাগান, এই যে দেখেন এটা হচ্ছে ফজলিয়াম, ফজলিয়াম। আবার এদিকে হচ্ছে আপনার হিমসাগর। কিন্তু আবার এই একই বাগানের ভিতরে এইদিকে হচ্ছে দেখেন, এদিকে হচ্ছে আশিনা আম। আশিনা আমের সাইজ গুলো খুবই সুন্দর, দেখতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে আশিনা আম, ঠিক আছে। আমার কাছে আমের বাগানের ভিতরে আপনার এইভাবে ধরেন গরুর বাজার, এটা জিনিসটা খুবই আমার কাছে সুন্দর লাগছে ব্যাপারটা। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা ব্যাপারটা জানেন। আপনাদেরকে গরু দেখে দিচ্ছি, গরু দেখেন, একটু লাইনে থাকেন সবাই। এই যে দেখেন গরুর বাজার, বিশাল অনেক গরু, হাজার হাজার গরু, ঠিক আছে। এখানে কথা বলে জানলাম এখানে কোনো ইন্ডিয়ান গরু বিক্রি হয় না, সবগুলাই হচ্ছে এখানকার পালিত গরু, দেশি গরু যাকে বলে। এখানে প্রচুর আপনার নোয়াখালীর মানুষ আছে, ঠিক আছে, গরু কিনা আছে। খুবই কালারফুল গরু এবং সবগুলাই দেশি গরু। খুবই সুন্দর সুন্দর গরু। এটা যারা গরু সম্পর্কে অভিজ্ঞ না, ওইরকম লোক আসলে দাম একটু বেশি চায়। আর যারা আপনার এই গরুর ব্যাপারী আছে, নোয়াখালী থেকে আসে, ওনারা এখানে আসে, ওনাদের সেট আপ আছে, ওনারা ওইভাবে নিলে ওনারা কম দামে নিতে পারে গরু। কিছু আছে সিজনাল ব্যবসায়ী, ওরা আসলে পোষাইতে পারে না। এটা এখানে স্থানীয় এক লোকের সাথে কথা বলে বুঝলাম আর কি। উনি বললো যে যারা আপনার সিজনাল গরুর ব্যবসায়ী, ওনারা এইভাবে পোষাইতে পারে না, কিন্তু যারা অরিজিনাল গরুর ব্যবসায়ী তারা এখান থেকে আমি গরু নিয়ে করে। ওনার নোয়াখালীতে অনেক কাস্টমার আছে, কাস্টমারের নাম বলছে, আমি অবশ্যই কয়েকজনের সিনিয়র যাদের নাম বলছে এই ভদ্রলোকে, ঠিক আছে। সুন্দর দৃশ্য না? হ্যাঁ, আমের বাগানের ভিতরে গরু। এই